উইরা গেল রে, সে উইরা গেল রে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাইব না তো কবরে, বহুতল দালান কইরা কি লাভ তবে হইল রে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে কথা বলবো আপনাদের অনেকেরই পছন্দের কণ্ঠশিল্পী গগন সাকিব ভাই সঙ্গীত জগৎ থেকে বিদায় নিয়েছে। এই ব্যাপারে কেউ কেউ জানেন, কেউ আবার জানেন না। আর কোনো নতুন গান আসবে না, এরপর সঙ্গীত জগৎকে বিদায় জানালাম। গগন সাকিব ভাই কেন হঠাৎ করে তার লক্ষ লক্ষ ভক্তদের কাঁদিয়ে গানের জগৎ থেকে বিদায় নিল? কি হয়েছে তার? কাফনের তো পকেটে নাই, কবরে তো সিন্দুক নাই, টাকা পয়সা রাখবি রে তুই কই? সেই সব অজানা বিষয় বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আরে উইরা যাবি কইলে কি আর আটকায় রাখতাম। তো গাইস, একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুই চাইলেই খাঁচার দরজা খুলিয়া দিতাম। এই সময় কম, শুরু করো। গাইস, চলুন শুরু করা যাক। জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব ভাইয়ের 2019 সাল থেকে গানের জগতে যাত্রা শুরু। সঙ্গীত জগতে ছিলাম একজন ভোকালিস্ট হিসেবে 2019 সাল থেকে। সর্বপ্রথম শামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা তার প্রেমিকা শিরোনামের গানটি জনপ্রিয়তা পায়। তো তোমার মতো হয়ে হারিয়ে গেছো জানায় বাবুটা, তুমি যাবে চলে তবে কেন এসেছিলে? গগন সাকিব ভাইয়ের প্রেমিকা গানটি তখনকার সময়ে বেশ সাড়া ফেলেছিল। কেন তুমি এই ছেলেটাকে বাবু বলে ডেকেছিলে? তবে তার লাইফের সবচেয়ে আলোচিত গানটির শিরোনাম হচ্ছে নেশার নৌকা। প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ব্যথা দিয়াছে, মনের মাঝে বিয়ার নাকি অন্য কেউ আছে? গানটি অল্প সময়ে কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই। গানটির ভিউ ছিল আকাশ ছোঁয়া। প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়। গাইস, গগন সাকিব ভাইয়ের নেশার নৌকা গানটি তার লাইফের সেরা ভিউ পাওয়া গানও বলা যেতে পারে। ওরে প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ধোকা দিয়াছে। এখন পর্যন্ত গানটিতে 129 মিলিয়নের উপরে ভিউজ উঠেছে। মনের মাঝে বিয়ার নাকি অন্য কেউ আছে? এরপর থেকে গগন সাকিব ভাইয়ের প্রতিটা গানই যেন ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়। কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি। মাইয়া তুই ভালো না রে, তুই ভালো না। তখনকার সময়ে গগন সাকিবের গান মানেই ছিল আগুন। আশা দিয়া কেন রে তুই করলি ছলো না? পথশিশু ভাইরাল সুমাইয়া কিন্তু গগন সাকিব ভাইয়ের হাত ধরে উঠে আসা শিল্পী। দেখতে পেলে বইল তারে, তার জন্য মনে কান্না করে। সঙ্গীত জগতে ছিলাম একজন ভোকালিস্ট হিসেবে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত। কোম্পানির কাছে যেগুলো এখন রিলিজ হয়নি, তো সেগুলো রিলিজ হবে ইনশাল্লাহ। আর কোনো নতুন গান আসবে না, এরপর সঙ্গীত জগৎকে বিদায় জানালাম। প্রশ্ন হচ্ছে কেন কেন গগন সাকিব ভাই গানের জগৎ থেকে বিদায় নিল? যে কোনো একটা কারণে, কারণটা যদি প্রয়োজন বোধ করি কোনো না কোনো দিন আমি শেয়ার করবো ইনশাল্লাহ। গাইস, গগন সাকিব ভাই গান ছেড়ে দিয়েছে, এটা নিয়েও গান বের করে ফেলেছে। গগন সাকিব ভাইয়া গান ছেড়ে দিল। তো আমার খুব খারাপ লাগতেছে, বিদায় সঙ্গীত জগৎ, বিদায়। তো গাইস, আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না, দীর্ঘদিন যাবৎ গগন সাকিব ভাই খুব অসুস্থ ছিলেন। হসপিটালে সে খারাপ সময় পার করেছিল। উইরা গেল রে, সে উইরা গেল রে, যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে। তখন তিনি প্রমিস করেছেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর কখনো গান করব না, গানের জগৎ ছেড়ে দিয়ে ইসলামের পথে চলে আসব। আল্লাহর রহমতে গগন সাকিব ভাই সুস্থ হয়ে গেছেন। এরপরে তিনি ফেসবুক লাইভে এসে জানিয়ে দিয়েছেন, আজ থেকে সঙ্গীত জগৎ বিদায়। বিদায় সঙ্গীত জগৎ, বিদায়। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। এই 2026 সাল থেকে তার আর নতুন কোনো গান আসবে না। গগন সাকিব ভাই, তোমার আপনি আমার কাছে এক অনুপ্রেরণা। কোকি আপনার ছোট ভাই আপনাকে অনেক ভালোবাসে। আসে লাভ ইউ সিঙ্গার বুঝতে গগন সাকিব ভাই। ঘুমে ঘুমে কানতে আর ভাল লাগে না রে, উইরা গেল রে, সে উইরা গেল রে। তবে তার রেকর্ড করা কিছু গান রয়েছে, এখনো রিলিজ হয়নি। আপনারা তার নতুন ওই গানগুলো হয়তোবা দেখতে পাবেন। অনেকগুলো গান আসলে এখনো রয়ে গেছে, অনেকগুলো কোম্পানির কাছে যেগুলো এখন রিলিজ হয়নি, তো সেগুলো রিলিজ হবে ইনশাল্লাহ। আর কোনো নতুন গান আসবে না। মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে,
তুই কার আকাশে শোনাবে কে, তোমার রাগ ভাঙাবে কে, কে তোমারে লুকিয়ে আজ ফানুস হয়া রে ওরে রং বেরঙের আলো ছড়াস ওরে মায়া দিয়া রে। শিল্পী আরে আজমির ভাইকে গগন সাকিব ভাই গানের লিরিক্স নিয়ে কি পরামর্শ দিচ্ছে দেখুন। দয়াল রে মানে খালি আটবা রুমের ভিতরে রুম অন্ধকার, খালি মোমবাতি জ্বালাই আটবা ঘুরবা আর যাইতেছো তোমার মাথার ভিতরে খালি খেলবো, খালি লিরিক চিন্তা করবা, কি লিরিক আধ্যাত্মিক বিষয় চিন্তা করবা। আধ্যাত্মিক চিন্তা করতে 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 একসময় তোমার চিন্তা শক্তি এমন পর্যায়ে মনে করে যে টাকা পয়সা বাড়ি গাড়ি যাইবো না তো কবরে। গাইস, গগন সাকিব ভাইয়ের হঠাৎ করে এমন সিদ্ধান্ত সত্যিই খুব খারাপ লাগলো। বহুতল দালান কইরা কি লাভ তবে হইল রে, স্ত্রী সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ ঠেকাইতে পারবে না রে আসিলে মরণ। তার ভক্তরা যেন মেনে নিতে পারছে না। কেউ ঠেকাইতে পারবে না মরণ আসলে। দয়াল রে পাপ মোচন না কইরা ডাক দিও না মোরে। কেউ লিখছে এটা ঠিক না, এভাবে কাঁদিয়ে তুমি চলে যেতে পারো না। এই জিনিসগুলা হচ্ছে তোমার ক্লাসিক স্ট্যান্ডার্ড, এগুলো আধ্যাত্মিক বিষয়। আধ্যাত্মিক বিষয় কেন? কারণ এগুলা হচ্ছে তোমার ওই চিন্তা শক্তি তোমার যাইতে হবে, তোমার দেহ থাকবে এখানে, তোমার ব্রেন যাইতে হবে অনেক দূর পর্যন্ত। ওই পর্যন্ত যাইতে হলে তোমার একা সময় কাটাতে হবে, চিন্তা শক্তি বাড়াইতে হবে, চিন্তা করবা নাই হলে তাহলে হবে না, যেটা চিন্তা করবা সেটাই মস্তিষ্কে কাজ করবে। কেউ আবার লিখছে কি হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে, আমাদের দুঃখ কাকে নিয়ে ভাগ করব। লিরিক বাবা কেমন কোন একটা লাইন লিখলাম, পরের লাইন দিলাম একটা না, এটা এর চেয়ে কি বেটার কিছু আছে কিনা, এর চেয়ে বেটার কিছু আছে কিনা, এটা লিখলাম এর চেয়ে বেটার কিছু আছে কিনা, মাথায় যাইলো তাই ভয় দিলে লাইন লাগা না নো। কেউ লিখেছে ভাই ফিরে আসেন, তবে সত্যি তার ভক্তরা তাকে খুব মিস করবে। কাফনের তো পকেটে নাই, কবরে তো সিন্দুক নাই, টাকা পয়সা রাখবি রে তুই কই, আয় রে একদিন তুই খুঁজবি রে। তো গাইস, আপনি কি চান গগন সাকিব ভাই আবার গানের জগতে ফিরে আসুক? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আধারে কাঁদবি রে ভুল মানুষে বান্ধা ছিলাম আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।